الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من قام شهر رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, অনুগ্রহ করে, মায়া করে, আদর করে রহমতের ঘর, বরকতের ঘর, দুনিয়ার জান্নাত পবিত্র মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। রমজানের শুরু লগ্নে প্রথম তারাবিতে অংশগ্রহণ করার লক্ষ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্যে দিল থেকে মন খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজ তারাবির নামাজে প্রথম দেড়পারা তেলাওয়াত করা হবে। ওই দেড়পারা জুড়ে রয়েছে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার অধিকাংশ। আমরা প্রথমে জানব সূরাতুল ফাতিহার মূল আলোচ্য বিষয়টা কি। এরপর আমরা চলে যাব সূরাতুল বাকারার যে অংশটুকু আমরা আজ পড়ব তারাবির নামাজে, তারাবির সালাতে, ওই অংশটুকুর খুলাসাতুল কালাম, খুলাসাতুল তাফসির তথা সার সংক্ষেপটুকু সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুল ফাতিহার মূল আলোচ্য বিষয় হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহার শুরু লগ্নে প্রথমাংশে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের প্রশংসা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহার দ্বিতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি যেন সব কিছুর জন্য একমাত্র আল্লাহ তাআলার কাছে চান, ওই বার্তাটা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চান, হে মানব জাতি, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, এই পৃথিবীতে যে অবস্থায় অবস্থান করবে, এই পৃথিবীতে যে হালতেই থাকবে, সর্বহালতে, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করবে। তুমি যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু আবদার করবে, তুমি যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর দরখাস্ত করবে, তখন তোমার এই দরখাস্ত দেখে, তোমার এই আবদার দেখে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কলিজা, কুদরতি কলিজারা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সব কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা মানব জাতিকে সিরাতে মুস্তাকিম যেন প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ তাআলার কাছে কামনা করে, ওই দোয়াটা শিক্ষা দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান ফরমাও। সিরাতে মুস্তাকিম তো তাদের পথ যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, ওদের পথ নয় যাদের উপর আপনার অভিশাপ, যাদের উপর আপনার রাগ, যাদেরকে আপনি লানত করেছেন, এমন লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত ব্যক্তিদের থেকে, ওদের রাস্তা থেকে আমাদেরকে তুমি হেফাজত ফরমাও। আমরা প্রত্যেক দিন এই দোয়াটা, সিরাতে মুস্তাকিমের দোয়াটা কমপক্ষে 7 মাররাত
প্রত্যেক দিন 17 বার করা হয়। আপনি হিসাব মিলান। আল্লাহ তাআলা, কারণ পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, যে দৌলত, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম পাওয়ার দৌলত। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিমের সন্ধান দিয়েছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিম নামক দৌলত দান করেছেন, নিয়ামত দান করেছেন, তাকে সারা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত যেহেতু সিরাতে মুস্তাকিম, এই দোয়াটা আল্লাহ তাআলা প্রত্যেক দিন 17 বার পাঠ করার নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক দিন কমপক্ষে এই দোয়াটা আমাদের নামাজে 17 বার পাঠ করে থাকি, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আর যারা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন, ইশরাক, ওরা তো আরো অনেক বেশি এই সিরাতে মুস্তাকিমের প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দান করুন, বলেন আমিন। এবং